যারা বলেছিলেন ফেরোমেন ফাঁদে কাজ হয় না তাদের জন্যই এসেছি লাইভ দেখাতে। মাত্র একটা ফাঁদে 24 ঘন্টায় যদি এই ফলাফল হতে পারে তাহলে 30 থেকে 45 দিনের মাথায় কি রেজাল্ট হবে কল্পনা করে দেখুন। এই পাতার মধ্যে আমি ফেলে দেখাচ্ছি কতগুলো পুরুষ মাছি মরেছে। একটু ভালো করে ভেতরটা দেখুন, একটা দুটো পাঁচটা নয়, পুরো ফাঁদের তলাটা মরা মাছিতে ভরে গেছে। মাত্র 24 ঘন্টা আগেই ফাঁদটা লাগিয়ে রেখেছিলাম আর ফলাফলটা আপনাদের সামনে। যেমন এখানটা দেখো, এত বড় ফলটা ভালো আছে কিন্তু এই জায়গাটা পচে গেছে। এই জায়গায় সোনা মাছিতে হুল ফুটিয়ে দিয়েছে, হুল ফুটিয়ে এর মধ্যে ডিম পেড়েছে। বাগানের একটা মাছিও আর বাইরে নেই, সব কটা এসে এই ভিতরে বন্দি হয়ে খতম হয়ে গেছে। এটা কি জানেন? এটা হলো ফেরোমেন ফাঁদ। আর এই ফেরোমেন ফাঁদ পেতেছি সোনা মাছিদের সর্বনাশ আর বিনাশ করব বলে। নমস্কার চাষি ভাইরা, যারা বাগান করেন, যেমন ধরুন ফল আর সবজি চাষ করেন, তাদের রাতের ঘুম কেড়ে নেয় এই সোনা মাছি। আজকে কোনো লেকচার দেব না, আজকে বরং এই জিনিসটা আমি লাইভ দেখাবো যে 24 ঘন্টার মধ্যে বাগানের সব সোনা মাছিকে কিভাবে অটোমেটিক এর মধ্যে বন্দি করলাম আর মারা গেল। কয়েকদিন ধরে দেখছি বাগানে ফল সবজিগুলোতে যে ফল ধরছে সেগুলো পচে যাচ্ছে। যেমন এখানটা দেখো, এত বড় ফলটা ভালো আছে কিন্তু এই জায়গাটা পচে গেছে। এই জায়গায় সোনা মাছিতে হুল ফুটিয়ে দিয়েছে, হুল ফুটিয়ে এর মধ্যে ডিম পেড়েছে। যখন ফলটা একটু ছোট থাকে সোনা মাছি এসে তার ত্বকে হুল ফুটিয়ে ডিম পেড়ে দেয়। সেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়, লার্ভা তৈরি হয় এবং সেইগুলো এই ফলের মধ্যে খেতে খেতে বড় হয় আর ফলটা পচে নষ্ট হয়ে যায়। কাটি এখানটা, তাহলে দেখতে পাবেন এই জায়গাটায় পুরো পোকা কিলবিল করছে। যে কোনো ধরনের ফসল, কুমড়ো, লাউ, ঝিঙে, ধুদুল, করলা, এই সব ফসলগুলো থাকলেই সোনা মাছি বসবে, হুল ফোটাবে, ডিম পাড়বে, তার লার্ভা বড় হবে, খাবে আর পচে নষ্ট হয়ে যাবে। উপর থেকে দেখতে ভাববেন যে ফলটা তো খুব সুন্দর আছে, বড় রয়েছে, কিন্তু আসল সর্বনাশ হয়ে গেছে ভিতরটা কাটলেই একদম পোকায় গিজগিজ করছে আর পুরো ফলটা পচে গেছে। আমি চাইলে জমিতে রাসায়নিক বিষ স্প্রে করতে পারতাম, কিন্তু নিজের জমিতে বিষ দিতে কার ভালো লাগে বলুন? এই ফাঁদটা পারলে এটা একটা জৈব ফাঁদ, এটার জন্য কোনো ফসলে বিষ দিতে হচ্ছে না। অটোমেটিক এর সুগন্ধের কারণে পুরুষ মাছিগুলো আসবে, এসে ভিতরে ঢুকবে, এর রস খাবে, মরে যাবে। এছাড়াও কীটনাশক স্প্রে করলে অনেক খরচ, 1 থেকে 2 দিন অন্তর অন্তর এই সোনামাছি মারার জন্য ওষুধ স্প্রে করতে হবে। তাতেও সোনামাছি মরে শেষ হয় না। অধিকাংশ সময় দেখা যায় সোনামাছি এত চালাক, আমি বা আপনি যখন এরম করে ওষুধ স্প্রে করছি তখন মাছিগুলো উড়ে অন্য ডালে গিয়ে বসছে, আবার যখন সেখানে স্প্রে করতে যাচ্ছি সেখান থেকে আবার অন্য ডালে বসছে। তাই অধিকাংশ কীটনাশক স্প্রে করলে শুধুমাত্র টাকা আর সময় এই দুটোই জলে যাবে, আসল কাজের কাজ হবে না। তাই কীটনাশক দেয়া থেকে এই জৈব ফেরোমন ফাঁদ হচ্ছে অধিকাংশ কার্যকরী। আসুন সংক্ষেপে বলে দিই এই সোনা মাছিগুলো কেন এর মধ্যে ঢুকে মরছে। এই যে ভিতরে কাঠের আকৃতির যে চৌকো কিউবটা দেখছেন, এর মধ্যে আছে স্ত্রী মাছির গায়ের গন্ধ। আর এইগুলো যেগুলো মরে পড়ে আছে সেগুলো আছে পুরুষ সোনামাছি। স্ত্রী সোনামাছির গায়ের গন্ধেই পুরুষ সোনামাছি আকৃষ্ট হয়, আর সেই গন্ধই এই লিওরটার মধ্যে দেয়া আছে। তার ফলে পুরুষ সোনামাছিগুলো দূর দূর থেকে এর সুগন্ধে আকৃষ্ট হয়ে এর ভিতরে এসে বসে এবং মারা পড়ে যায়। পুরুষ সোনামাছি শেষ, বংশ শেষ, স্ত্রী সোনামাছিরা আর ডিম পাড়তে পারবে না। চলুন এই ফাঁদটা খুলে আপনাদের একটু ভালো করে দেখাই এই ফাঁদের মধ্যে সব মাছি কিভাবে মরলো আর কতগুলো মরলো। এই যে জিনিসটা, এইটার সুগন্ধের কারণেই এই মাছিগুলো সব এর মধ্যে এসে ঢুকেছে, আর ঢোকার পরে বেরোনোর কোনো রাস্তা পায়নি, মরে পড়েছে। এবার আমি লাইভ কাউন্ট করে দেখাই, এই পাতার মধ্যে আমি ফেলে দেখাচ্ছি কতগুলো পুরুষ মাছি মরেছে। 24 ঘন্টায় এই রেজাল্ট, গুনে শেষ করতে পারছি না, কোনো খাটনি ছাড়াই একদম 100% রেজাল্ট। তো চাষি ভাইরা অনেকে বলছে দাদা আমরাও তো এমন ফাঁদ লাগাচ্ছি কিন্তু মাছি মরছে না। ভুলটা হলো এই লুর বা কাঠের অংশটা কেনাতে। ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা ফসলের আলাদা আলাদা লুর পাওয়া যায়। আপনি যখন দোকানে এই লুর কিনতে যাবেন তখন দোকানদারই আপনাকে জিজ্ঞাসা করবে কোন ফসলের জন্য দেবেন। যেমন এটা আমি লাগিয়েছি আম গাছের জন্য, কিন্তু এটাই যদি আপনি ঝিঙে বা ধুতুলের জন্য লাগান তাহলে অতটা কাজ পাবেন না। তাই যেমন ফসল তেমন লুর চুজ করুন, দোকান থেকে কিনে এনে তারপরে লাগান। আর এই যে ফাঁদটা কোথায় লাগাবেন, একটু ছাওয়া জায়গা দেখে যেখানে বাতাস ভালো চলাচল করে সেই জায়গায় লাগান, কারণ এর ভিতরে সুগন্ধ বাইরে বেরিয়ে যতটা ছড়াবে ততই মাছি আকৃষ্ট হয়ে ভেতরে এসে মরবে।
তাহলে দেখলেন তো বিষমুক্ত উপায়ে বাগান বাঁচানো কতটা সহজ। তাই কীটনাশকের পিছনে টাকা না ঢেলে এইভাবে জৈবিক পদ্ধতিতে পোকা মারুন। এই ধরনের চাষের টিপস পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। যদি আপনার কোনো মন্তব্য বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন।